হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 7ই ফেব্রুয়ারি 2025, আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে গ্রহগতির অবস্থান কি রয়েছে, গ্রহগতির কতটা খারাপ প্রভাব এবং কতটা সুপ্রভাব লাভ করতে চলেছেন, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে কি সুপ্রভাব পড়তে চলেছে, কর্মজীবন ব্যবসায়িক জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার পাশাপাশি শুভ রত্ন, শুভ রং, শুভ সময় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমে আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ইন্দ্র। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:06 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:04 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:54 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:42 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:13 থেকে দুপুর 12:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 9:13 থেকে দুপুর 12:35 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব 12টা রাশির সম্পর্কে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বন্ধুগণ, আপনাদের কাছে প্রথমেই জানিয়ে রাখি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, গ্রহ নক্ষত্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে বেশ শুভ স্থানে অবস্থানের ফলে আপনাদের কর্মজীবন, বৈবাহিক জীবনটি খুবই সুখময় হতে চলেছে। কর্মক্ষেত্রে যেরকম লাভবান হতে পারবেন, সেরকম বসের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভাব এবং সততার ভাবটা ভালো মাত্রায় থাকতে চলেছে। দুপুর নাগাদ বড় কোনো প্রজেক্টে কাজকর্ম করার সুযোগ পাবেন। সহকর্মীদের দ্বারা বহুভাবে বাধাগ্রস্ত হলেও সম্মুখভাগে সবার সঙ্গেই কিন্তু আমোদপ্রবণ সম্পর্ক, ভাব বিনিময় বজায় থাকবে। তবে গৃহশত্রুর দ্বারা কর্মজীবনে কিছু খারাপ এফেক্ট পড়তে পারে। দিনের অগ্রভাগে আপনাদের খুবভাবে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। আজ আপনাদের শারীরিক কষ্ট আপনাকে ভীষণভাবে আলস্য ভাব কিংবা শারীরিক কষ্ট অনুভব করাবে। মনোরোগে ভুগতে পারেন, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন এবং খাবারের পর্যাপ্ত পরিমাণের কিছুটা লিমিট রেখে চলবার চেষ্টা করবেন। আপনারা যারা দুরারোগ্য ব্যাধিতে বহুদিন ধরে ভুগছেন, অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরলের যারা ভুগছেন দীর্ঘমেয়াদে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজনীয় মেডিসিন এবং ডায়েট চার্ট মেনটেন করে খাবার গ্রহণ করবার চেষ্টা করবেন।
অতিরিক্ত তেল জাতীয় কিংবা রিচ জাতীয় শর্করা জাতীয় খাবার গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ক্ষতির দিকে এগোচ্ছে এবং সন্ধে নাগাদ হসপিটালাইজড হওয়া কিংবা ডাক্তারি পরামর্শ নেওয়ার ভীষণ রকম জরুরি হয়ে পড়তে পারে। তাই খুব সতর্ক থাকবেন। আপনার যারা মৃগী রোগী রয়েছেন, আজ কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঘুম এবং বিশ্রাম করবার চেষ্টা করুন। গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সবার সঙ্গে আজ কিন্তু মিলেমিশে থাকার একটা মেলবন্ধন ঘটবে। তবে ভাই বোনেদের সঙ্গে আপনাদের বন্ডিংটা খুব স্ট্রং হবে। নিজেদের কর্তব্য দায়িত্বের প্রতি সজাগ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আজ নিজের যতটুকু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তার থেকে যদি আপনি পিছিয়ে আসেন কিংবা আপনি সেই সমস্ত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন না করেন, তাতে করে কিন্তু কিছুটা অসম্মানিত, কিছুটা লজ্জিত হতে পারেন। তাই সর্বদা সমস্ত কাজে কিন্তু ফোকাস দেওয়ার চেষ্টা করুন। পিতামাতার প্রতি নজর দিন, পিতামাতার কথা শুনে চলবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের অনেকটাই মানসিক শান্তি বজায় থাকবে এবং অনেক ক্ষেত্রেই উন্নতি করতে সক্ষম হবেন। সন্তানদের দিকে নজর দিন, সন্তানদের গাইড করুন। সন্তানদের পড়াশুনো নিয়ে যারা বহুদিন ধরে বহু ভাবনা চিন্তায় মগ্ন ছিলেন, বহু দুশ্চিন্তা ছিল, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ লাভ করতে সক্ষম হবেন এবং সন্তানদের সঠিক পথ নির্দেশনা দিতে সক্ষম হবেন। গৃহ সন্নিবেশে আজ কিন্তু অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। আজ ভবিষ্যতের পরিকল্পনাতে কিছুটা উন্নতি করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে আজ পরিকল্পনা হতে পারে। কোথাও ভ্রমণের পরিকল্পনায় অগ্রগতি করতে চাইলে করতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ আপনাদের মোটামুটি ভাব বিনিময় বজায় থাকবে। তবে খুব কাছের কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মাত্র সামান্য কথা কাটাকাটির কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই সেদিকটায় গুরুত্ব সহকারে নজর রাখবার চেষ্টা করবেন। গৃহ শত্রুর দ্বারা গোপনে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই সব ক্ষেত্রে খুব নজর রাখবার চেষ্টা করুন এবং বিচার বিবেচনা করে এগানোর চেষ্টা করবেন। আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গেও মোটামুটি সম্পর্কের উন্নতি হতে চলেছে। বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে আজ অনেকটাই উপকৃত হতে সক্ষম হবেন। আপনার যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন, পুরনো ব্যবসায়ী রয়েছেন কিংবা খুচরো ব্যবসায়ী রয়েছেন, পার্টনারশিপে ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আজ আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। পুরনো কোনো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তবে দুপুর নাগাদ ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। আপনার খুব প্রিয় কর্মচারী, অর্থাৎ যারা ব্যবসায় কর্মচারী রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ দুপুর নাগাদ কোনো মতান্তর ঘটতে পারে। কোনো ক্ষেত্র বা কোনো কাজ নিয়ে সেই প্রিয় কর্মচারীর সঙ্গে গণ্ডগোল হতে পারে। তাই মেজাজ ঠান্ডা রাখুন এবং ধৈর্য সহকারে সমস্ত বিষয়বস্তুটা বুঝে শুনে কথা বলবার চেষ্টা করবেন। তাতে করে আপনাদের ব্যবসায় যতটুকু ঝামেলা অশান্তি আছে তাও মিটে যাবে। অনলাইনে ডাটা এন্ট্রি কিংবা চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে। তবে অনলাইন প্ল্যাটফর্মে কিছু প্রবলেম, টেকনিক্যাল ফল্ট সৃষ্টি হতে পারে। তাই সেদিকটায় নজর রাখার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সকাল নাগাদ আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় জ্ঞানী ব্যক্তির সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:47:30 থেকে সকাল 8:17:20 পর্যন্ত। শুভ সময় লক্ষ্য করে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করলে অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের দিনটি ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাক, সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের দেবগুরু বৃহস্পতি ষষ্ঠম ভাগে এবং সূর্যপুত্র শনিদেব একাদশ ভাগে অবস্থানের ফলে আজ আপনাদের দুপুর নাগাদ কিন্তু কোনো সুসংবাদ প্রাপ্তি হতে চলেছে, যার ফলে আজ আপনি অনেকটাই আনন্দ মুডে কিংবা খুশির মুডে থাকতে পারবেন। কখনোই অতিরিক্ত আনন্দ কিংবা খুশিতে কাউকে কোনো কথা দিতে যাবেন না। কখনোই খুব ভালো বন্ধুর সঙ্গেও আপনারা কোনো গোপনীয়তা শেয়ার করতে যাবেন না, নচেত পরবর্তী সময়ে এর কারণেই আপনি ছোটখাটো কিংবা বড় ধরনের বিপদে পড়তে পারেন।
তাই আগাম সতর্ক হয়ে থাকার চেষ্টা করবেন। বিদেশে বাসরত চিন্তা ভাবনা যাদের রয়েছে কিংবা বিদেশে পাড়ি দেওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, আজকের দিনটা কিন্তু উত্তম রয়েছে। তাই আজ আপনারা যাত্রা করতে পারেন, সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। আপনারা যারা বিভিন্ন রকমের ডিজাইন করে থাকেন কিংবা পেন্টিং এর কাজকর্ম করেন, হাতের কাজকর্ম করে থাকেন, আজ ভীষণভাবে আপনাদের হাতের কাজের প্রশংসা লাভ করতে পারবেন এবং জনপ্রিয়তা পেতে পারবেন। অনেকটাই আর্থিক স্বাবলম্বী হতে পারবেন। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। পড়াশোনায় ভীষণভাবে মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে অষ্টম ভাগে চন্দ্র থাকার কারণে আপনাদের পড়াশোনায় কিন্তু অনেকটাই দৃষ্টিপাত করতে চলেছে। পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ইউনিভার্সিটিতে সুযোগ হতে পারে। তার পাশাপাশি যারা দীর্ঘদিন পড়াশোনা শেষ করে নিজেদের আরো জ্ঞানের পরিসর বাড়ানোর জন্য যে সমস্ত কোর্স কমপ্লিট করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। অনেক সুযোগ কিংবা অফার আসতে পারে। তাই সেদিকটায় নজর রাখুন এবং সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ইনভলভ রাখবার চেষ্টা করবেন। প্রেম জীবনটি খুব একটা সুখময় নাও হতে পারে, তবে ভেঙে পড়বেন না। আশা রাখুন সফলতা আসবে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ কিছুটা চিড় ধরতে পারে। আপনার বন্ধু বান্ধবের কারণেই প্রেমের সম্পর্কে নেগলিজেন্সি তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং নিজেদের মধ্যে বন্ডিং স্ট্রং করবার চেষ্টা করুন। ভরসার জায়গাটা পরিষ্কার করবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের সম্পর্কে আরো উন্নতি হবে। নতুন করে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন কিংবা আবদ্ধ রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে। কোনো কথা না বুঝে কখনোই বলতে যাবেন না, নচেত অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই নিজেদের কথাবার্তার উপরেও নিজেদের আয়ত্ত কিংবা কন্ট্রোল করবার প্রয়োজন রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে মোটামুটি সম্পর্কে উন্নতি ঘটবে। তার পাশাপাশি পরিবারের ছোট সদস্যদের দিকে গুরুত্ব সহকারে নজর রাখুন। তাদের কাজকর্ম কিংবা তাদের কিছু ভাবনা চিন্তার কারণে আজ আপনাদের জীবনে কোনো খারাপ প্রভাব আসতে চলেছে। নেগেটিভ চিন্তা ভাবনা ত্যাগ করবার চেষ্টা করুন এবং সৎসঙ্গে থাকবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের অনেকটাই চিন্তা ভাবনা উন্নতির দিকে এগোবে এবং নিজেদের শারীরিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা উন্নতি হবে। তার পাশাপাশি গৃহশত্রুর দ্বারা গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। বিভিন্ন রকম অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে গিয়ে আজ বাধাগ্রস্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে যতটা নজর রাখবেন এবং বিচক্ষণতার সঙ্গে ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন, ততই কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ তেমন কোনো ভালো কাজের সুযোগ হবে না। যারা অনলাইন বিজনেস করে থাকেন কিংবা ট্রানজেকশন করে থাকেন, বিভিন্ন রকম জিনিসপত্রের আদান প্রদান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন এবং বুঝে শুনে ট্রানজেকশন করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্কের উন্নতি ঘটবে। পিতার পরামর্শে ব্যবসায় অনেকটাই লাভবান হতে সক্ষম হবেন। তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন কিংবা যৌথ শেয়ারে ব্যবসা করছেন, সেক্ষেত্রে ব্যবসায় অর্থলগ্নি আজ কিছুটা চিন্তা বাড়াতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং পিতার পরামর্শ কিংবা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে করবার চেষ্টা করবেন। আপনারা যারা কারেন্টের কাজ কিংবা ইলেকট্রিক্যাল লাইনে কাজকর্ম করে থাকেন, আজ খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58 এবং 72। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8:48:50 থেকে সকাল 10:10:52 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। জীবনে উন্নতি করতে পারবেন। আকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ রবি কিন্তু ভালো স্থানে গোচর করছে এবং নক্ষত্র বেশ ভালো রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্রহ নক্ষত্রের
শুভ যোগের ফলে, শুভ অবস্থানের ফলে আপনারা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে চলেছেন। আজ আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, সমস্ত রকম আর্থিক দুর্দশা মিটে যাবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। এক কথায় বলতে গেলে আজ আপনারা পোশাক পরিচ্ছদ এবং রূপচর্চা সৌন্দর্যের প্রতি একটু মোহাচ্ছন্ন হয়ে থাকবেন। যেরকম নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছুটা শারীরিক চর্চা করবেন, তার পাশাপাশি আজ কিন্তু অন্যের প্রতিও এই সৌন্দর্যতার কারণেই অ্যাট্রাকটিভ বেশি মাত্রায় হবেন, যার ফলে নতুন করে জীবনে প্রেম আসবে। নতুন করে আজ জীবনে কাউকে ভীষণভাবে ভালোবাসতে শুরু করবেন, যার ফলে কিন্তু ভবিষ্যতে নিজেদের আবেগ কন্ট্রোল না করতে পারার কারণে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। তাই এখন থেকেই নিজেকে একটু সংযমী করে তোলবার চেষ্টা করুন এবং আবেগকে কন্ট্রোল করে রাখবার চেষ্টা করুন। কর্মজীবনে ভীষণভাবে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে কাজের ক্ষেত্রে কিছু টুকটাক গুরুত্ব সহকারে কাজ করতে হবে। কখনোই গা ঝাড়া ভাব নিয়ে কিংবা আলস্য ভাব নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু সেই কাজে গাফিলতির সৃষ্টি হতে পারে এবং তাকে কেন্দ্র করেই আপনাদের অনেক সম্মানহানি হতে পারে এবং নিম্নপদস্থ কর্মচারীদের কাছ থেকেও অনেক কটু কথা শুনতে হবে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তবে আজ কিছুটা সাইড ইনকামের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। ভালো কোনো অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। বিশেষভাবে আজ কিন্তু সম্মানের অধিকারী হতে চলেছে। ভালো কোনো কাজের জন্য কিংবা অতীতের বহু পরিশ্রমের মূল্য আজ লাভ করতে পারবেন। তার পাশাপাশি যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে অযথা কোনো ঝামেলায় জড়িয়েছিলেন, আইনি সংক্রান্ত যে সমস্ত প্রবলেমে জড়িয়েছিলেন, বহুদিন ধরে বহু চেষ্টার ফলেও বিফল হয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ গ্রহগতির গোচর খুব শুভ স্থানে থাকার কারণে আজ ব্যবসায় কিছুটা উন্নতি করতে সক্ষম হবেন। সমস্ত শত্রুদোষ এবং বিপত্তি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। আইনি সমস্যা থেকে আজ কিছুটা পরিত্রাণ লাভ করতে সক্ষম হবেন। যৌথ প্রচেষ্টায় আজ কিন্তু ব্যবসায় উন্নতি করবেন, অর্থাৎ স্ত্রীর সান্নিধ্য এবং স্ত্রীর পরামর্শে যৌথ ব্যবসায় উন্নতি করবেন। নেগেটিভ চিন্তাভাবনা এবং অন্যের ক্ষতি করার থেকে নিজেকে বিরত রাখুন। কখনোই কুপথ অনুসরণ করে অন্যের বিনষ্ট করবেন না, নচেত শনি মুখের কিছুটা রোষের মুখে পড়তে পারেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের আর্থিক ব্যয় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা সন্ধে নাগাদ আপনাদের আর্থিক খরচ কিন্তু তুলনামূলকভাবে বাড়তে চলেছে। তাই বিকেল নাগাদ একটু খরচার দিকে নজর রাখুন এবং হিসেব করে চলবার চেষ্টা করুন। আপনার থেকে বয়সে কোনো ছোট ব্যক্তির সঙ্গে হঠাৎ মাত্র পথে ঘাটে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যা কিন্তু আপনার জন্য মোটেও ভালো নয়। তাই সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন। কখনোই আপনার থেকে ছোট বলে তাকে অসম্মান করবেন না, অপমান করবেন না। তার পাশাপাশি খাবারের প্রতি খুবভাবে লোভনীয় কিছু গ্রহণ না করাটাই ভালো। সম্পত্তির ব্যাপারে আলাপচারিতা বাড়তে পারে। নতুন করে সম্পত্তি কিংবা গৃহ কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। শিক্ষার গবেষণায় আজ উন্নতি করবেন। তবে যারা ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আজ স্বাভাবিকভাবে দিনটা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে চলেছেন। বিভিন্নভাবে সিনিয়র দাদা দিদিদের কোনো ফাঁদে আজ কিন্তু পড়ে যেতে পারেন, যার ফলে অনেকটাই আপনি হীনমান্যতায় ভুগতে চলেছেন এবং বিভিন্নভাবে নেগেটিভ চিন্তা ভাবনার শিকার হবেন। তাই কখনোই দিকভ্রষ্ট হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। যুদ্ধ করে নিজের জায়গাটিকে অর্জন করবার চেষ্টা করুন। যত খারাপ পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, বুদ্ধি দিয়ে কাটিয়ে চলবার চেষ্টা করুন। যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করছিলেন, অর্থাৎ বেরোজগারীদের জন্য দিনটা আজ স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে বহুদিনের প্রচেষ্টার ফল লাভ করতে পারবেন। কোথাও না কোথাও ভালো কিন্তু কাজের অপরচুনিটি লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় সকাল 11:10:51 থেকে দুপুর 12:14:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। আজকের দিনে আপনারা অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। দিনটি আপনাদের ভালো যাক, ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, ব্যবসায়িক জীবন, কর্মজীবন কেমন হতে চলেছে, দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনে কোনো সুফল প্রাপ্তি হবে কিনা, বিবাহের কোনো যোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখি, যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো ভালো সম্বন্ধ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ সকালের দিকটায় আপনার আপন কিংবা পরিচিত কোনো মানুষের দ্বারা এই বিবাহের সম্বন্ধ বাড়িতে আসতে পারে। তবে সব ক্ষেত্রে কিন্তু সহজে সম্মতি না দেওয়াটাই ভালো হবে। খোঁজ খবর নিয়ে বিচার বিবেচনা করে বুঝে শুনে সম্মতি দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি বহুদিন ধরে যে সমস্ত বিবাহের কথাবার্তা পেন্ডিং পড়েছিল, সেগুলো কিন্তু আজ এগোতে পারেন। এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন, যে সমস্ত ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, সেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করুন, মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে আপনাদের এই খারাপ আচরণ কিংবা ভুল বোঝাবুঝি পরিবারে অশান্তি, সংসারের জীবনে শান্তি না থাকলে তার কারণে সন্তানদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই নিজেদের সংশোধন করবার চেষ্টা করুন। নিজের সন্তানদের কথা ভেবে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। পিতার বড়সড় কোনো অসুখের ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আজ আপনাদের টাকা পয়সা অনেক খরচ হতে পারে। তার পাশাপাশি বাড়ির ছোট সন্তানরা কিংবা ছোট যে সমস্ত মানুষজন রয়েছে, তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আগুন এবং কারেন্টের জন্য আজ আপনাদের বড়সড় কোনো ক্ষতি হতে পারে। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। বহুদিনের শৌখিনতার মাত্রা আজ পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বহু স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন। তবে জায়গা পরিস্থিতি বুঝে শো নেওয়ার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে কিন্তু পাবলিক প্লেসে হ্যারেস হতে পারেন। তার পাশাপাশি খেলাধুলা নিয়ে আজ আপনাদের ভীষণভাবে চিন্তা ভাবনার পরিবর্তন আসতে পারে। তার পাশাপাশি নতুন করে খেলাধুলার প্রতি অমনোযোগী হয়ে পড়তে পারেন। তাই নিজেদের মনোযোগকে ঠিক করবার চেষ্টা করুন, লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। পড়াশোনায় আজ মোটামুটি দিনটি ভালো রয়েছে। তবে পড়াশোনার প্রতি যত ফোকাস করবেন, ততই কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে, মেধার প্রকাশ ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। পছন্দসই শিক্ষা প্রতিষ্ঠান লাভ করতে পারবেন। যে ধরনের কোর্স করছেন, সেই কোর্স করতে করতে আজ কিন্তু ভালো কোথাও কোনো কাজের অফার পেতে পারেন। তার পাশাপাশি পড়াশোনা এবং কাজকর্ম দুই একসঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য অনেকের কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন। অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হবে, অনেক ঝামেলা, মাইগ্রেনের সমস্যা, মানসিক চিন্তা বাড়তে পারে। তাই সেই সমস্ত পরিস্থিতি হ্যান্ডেল করবার জন্য আদর্শ কোনো মানুষের সাহায্য নিতে পারেন। আইনি সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। যে সমস্ত আইনের ঝামেলায় বহুদিন ধরে জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভালো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। তাদের সান্নিধ্যে থাকলে অনেকটা চাপমুক্ত হতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন রকম জিনিসপত্রের প্রোডাকশন করেন, প্রসাধনী জিনিসপত্র বিজনেস করছেন, প্রেজেন্টেশন করাচ্ছেন, এই ধরনের যে সমস্ত কাজকর্মে যুক্ত রয়েছেন, আজ বুদ্ধি লাগিয়ে চলতে হবে। যত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারবেন, ততই কিন্তু আপনাদের কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকলে আজ ভুগতে হবে। স্ত্রীর কাছ থেকে কোনো সাহায্য না নেওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত কোনো পরিকল্পনার প্রয়োজন হলে ভালো কোনো মানুষ কিংবা শুভাকাঙ্ক্ষী কারোর কাছ থেকে পরিকল্পনা নিতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয়,
34। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ঈদ মুক্তা, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:38:40 থেকে সকাল 9:56:46 পর্যন্ত। এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন, সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। ভগবানের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, ফ্যাশন ডিজাইনারের কাজকর্ম যারা করে থাকেন, এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করবার জন্য কিংবা বড় বড় শোরুমে কাজ পাওয়ার জন্য বহুভাবে প্রচেষ্টা করছিলেন বহুদিন ধরে, সেই সমস্ত কাজ কিন্তু আজ সফলতা মিলতে পারে। সকাল নাগাদ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কোনো কাজকর্মকে কেন্দ্র করে সকালটা বেশ আনন্দের আমেজ কাটবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সুখী অনুভব করবেন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোটখাটো কোনো মতবিরোধ, কোনো অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বিশেষ করে বন্ধু বান্ধবের আচরণে আপনাদের সংসারে ঝড় উঠতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সকালের দিকটায় স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে তাতে করে আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের বীজ মন্ত্রটি জপ করতে পারেন। ওই বীজ মন্ত্রটি হচ্ছে ওম ভাস্করায় বিদ্মহে মহাদুতিথিকারায় ধীমহি তন্ন সূর্য প্রাচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং চাকরি স্থানে উন্নতি করা যায়। সুখ সমৃদ্ধি জীবনে আশীর্বাদ স্বরূপ সূর্যদেব প্রদান করে থাকে, তাই এই মন্ত্রটি আপনারা জপ করুন, তাতে করে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে। প্রেম জীবনে সমস্ত রকম অশান্তি কলহ মিটে যাবে, নতুন করে আবারও জীবনে প্রেম আসবে। অতীতের কোনো কাজের জন্য দুপুর নাগাদ আজ কিছুটা অনুশোচনা, শারীরিক কষ্ট অনুভব করতে পারেন, তবে মানসিক চাপ হতে পারে, অর্থাৎ মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তাই কখনো নিজের স্বাস্থ্যের কথা না ভেবে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, নচেত কিন্তু আজ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। খাবার দাবার বুঝে গ্রহণ করুন, নিজের শরীরের কথা মাথায় রেখে খাবার গ্রহণ করাটাই আজকের দিনে ভালো হবে। দাম্পত্যের জীবনে যেরকম কিছুটা স্বাভাবিক অবস্থায় দিনটি থাকবে, শিক্ষাক্ষেত্রেও কিন্তু দিনটা স্বাভাবিক থাকবে। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব সহকারে সব ক্ষেত্রে মনোযোগ দিয়ে চলতে হবে। যে কোনো গুরুদায়িত্ব আজ আপনার উপর অর্পণ করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দায়িত্ব আজ আপনাকে নিতে হতে পারে, তাই সেক্ষেত্রে মনোযোগ দিন এবং যে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য নিজেকে প্রস্তুত করুন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্র্যাকটিক্যালি কাজকর্ম করার জন্য প্রভূতপূর্ণ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিভা সম্পন্ন হওয়ার কারণে আজ শিক্ষা প্রতিষ্ঠানের সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলবে, উচ্চশিক্ষায় সমস্ত বাধা দূর হবে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা ঠাট্টা তামাশা, আনন্দ মশগুল থাকার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসান হতে পারে। ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং ব্যবসায় যখন দোকানপাট খুলতে যাচ্ছেন কিংবা শোরুমের শুরুবাত করতে যাচ্ছেন দিনের শুরুতে, তখন মা লক্ষ্মীর আরাধনা করে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করে তারপর ব্যবসা শুরু করতে পারেন। তাতে করে আপনাদের ব্যবসা আজকে রমরমিয়ে চলবে এবং লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তা মিটে যাবে। নতুন করে কাস্টমারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে, মহাজনদের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। বহুদিন ধরে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোথাও লোন করেছিলেন কিংবা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার এনেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা পরিকল্পনা করে বুদ্ধি করে কিছু ব্যবসা খাতিরে অর্থ সাশ্রয় করে সেই লোন কিংবা ধার শোধ করতে পারেন। তাতে করে আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার সর্বদা বজায় রাখবেন। যত আজ আপনার মুখে মিষ্টতা বজায় থাকবে এবং নিজেদের রাগ এবং ধৈর্যকে
সামলে চলতে পারবেন, ততই কিন্তু নিজেদের জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণ সম্মান অর্জন করবেন। আজ নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে পারে। পুরনো কোনো জিনিস আদান প্রদান করতে হলে নিজে ঠকে যেতে পারেন, তাই সেক্ষেত্রে অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার চেষ্টা করুন। বন্ধুরা, যারা বহুদিন ধরে অন্যের উপকার করে আসছেন কিংবা অন্যের উপকারের জন্য নিজের কোনো কাজ কমপ্লিট হচ্ছে না কিংবা অনেক কটু কথা শুনতে হয়, তারপরেও আপনারা পরের উপকার করা বন্ধ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সতর্ক না হন, একটু স্বার্থপর না হন, তাহলে কিন্তু আজকের দিনে সন্ধে নাগাদ বড়সড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই নিজের ভালোর কথাটা সবার আগে মাথায় রাখুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:57:30 থেকে সকাল 8:20:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক। জয় সূর্যদেবের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ আপনাদের রাশিচক্রের শনি নবম ঘরে এবং চন্দ্র ষষ্ঠ ঘরে, দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থানের ফলে ভীষণ ভালো যোগ সৃষ্টি হতে চলেছে। বিশেষ করে সকাল নাগাদ আজ কিন্তু কোনো খুশির খবর আপনাকে ভীষণভাবে আনন্দিত করবে এবং অভিজ্ঞ সম্পন্ন কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। তার সহচর্যে আজ মঙ্গলজনক কোনো কাজও আপনার সাধিত হতে চলেছে। পুঙ্খানুপুঙ্খ কিংবা নিপুণতার জন্য শ্রেষ্ঠত্ব কোনো উপাধি লাভ করতে পারেন। লেখালেখি এবং গবেষণার কাজে ভীষণ উন্নতি করবেন। আজ সকাল নাগাদ অনেক ভালো সময় আপনাদের জন্য হতে চলেছে। তবে আনন্দের মুহূর্তে কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সর্বদা বিচক্ষণতার সঙ্গে ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য অনেক ভালো ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আপনাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে যারা একাধিক সম্পর্কে লিপ্ত রয়েছেন, তবুও আপনারা বিবাহ সম্বন্ধ খুঁজছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ইমেজ নষ্ট হতে পারে। অনেকভাবেই আপনারা কিন্তু লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে পারেন। তাই সেক্ষেত্রে খুব সতর্ক হয়ে থাকবার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা খুচরো ব্যবসায়ী কিংবা হকারি করেন, ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ধৈর্যশীল হতে হবে। অল্প কথায় মাথা গরম করা কিংবা কাস্টমারের সঙ্গে গন্ডগোল করার থেকে নিজেকে বিরত রাখবার চেষ্টা করুন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কর্মচারীর ওপর অতিরিক্ত বিশ্বাস ভরসা করলে ঠকতে পারেন। তাই নিজে উপস্থিত থেকে ব্যবসাটিকে বুঝে শুনে চালানোর চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আপনার সফলতা এবং আপনার ইনকাম তুঙ্গে থাকার কারণে অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। পথে ঘাটে বহু হয়রানির শিকার হবেন, বহু ঝামেলার সম্মুখীন হতে চলেছেন। তাই সেক্ষেত্রে সর্বদা গুরুত্ব রাখুন এবং সর্বদা ভগবানের নাম করে যাত্রা করুন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটেও ভালো নয়, তাই আজকের দিনে ভ্রমণটি এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। অতিরিক্ত লোভ লালসার জন্য, অতিরিক্ত মুনাফা লাভের জন্য ভেজাল প্রোডাক্ট শেয়ার করলে কিংবা ভেজাল প্রোডাক্টের সম্পর্কে আজ প্রোডাকশন করতে চাইলে আপনাদের দুর্নাম হতে পারে এবং বিভিন্নভাবে হেনস্থা হতে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। বিবাহযোগ্য জাতক জাতিকা বহুদিন ধরে যারা বিবাহের সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই মতান্তর ঘটতে পারে। তাই একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন, একে অপরের কথা বোঝবার চেষ্টা করুন। অযথা সিন ক্রিয়েট করবেন না, সম্পর্কের মধ্যে চিড় ধরাবেন না। তাতে করে তৃতীয় ব্যক্তি কিংবা পাড়া প্রতিবেশীরা এর সুযোগ নিতে পারে। তাই সেদিকটায় গুরুত্ব রাখুন এবং স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত চাহিদা ফুলফিল করতে না চাওয়াটাই আজ আপনাদের মেন কারণ হতে পারে গন্ডগোলের। তাই সেক্ষেত্রে বুঝিয়ে বলুন এবং শান্ত মাথায় সমস্ত প্রবলেমকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের দিকে গুরুত্ব রাখুন। সন্তানদের কাজ আপনাদের ভীষণভাবে সম্মানিত বোধ করাবে। সামাজিক কাজে ভীষণভাবে সম্মান অর্জন করতে সক্ষম হবেন।
যে কোনো সামাজিক কাজকর্মে আপনাদের আগ্রহ তীব্র মাত্রায় লক্ষ্য করা যাবে। অবলা পশু পাখিদের প্রতি আজ কিছুটা প্রেম জন্মাতে পারে। তাদের দিকে একটু ভাব ভালোবাসা আকৃষ্ট হতে পারেন। গৃহে কোনো পোষ্য এনে পোষার প্রতি আজ ভীষণভাবে আগ্রহ লক্ষ্য করা যাবে। পিতামাতার সঙ্গে আজ আপনাদের সম্পর্ক ভীষণ ভালো থাকতে চলেছে। তবে ভাই বোনেদের কারণে কিছু কূটনীতি প্রয়োগ করে আপনাদের সম্পর্কে চিড় ধরাতে পারে। পিতা কোনো কারণে আপনাকে ছোটখাটো বিষয়ে ভুল ভাবতে পারে। তাই সেই সমস্ত ভুল যাতে আপনাদের সম্পর্কে চিড় না ধরায় সেগুলোর দিকে নজর রাখুন। পাওনা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য বিকেল নাগাদ সুযোগ হবে। কোমরের যন্ত্রণায় স্বাস্থ্য কিছুটা বেহাল অবস্থা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে এক্সট্রা করে নজর দিতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। হাঁটাচলা সাবধানে করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং জলপান প্রয়োজন রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন। এবং শুভ সংখ্যা যদি আপনাদের জন্য বলা হয় 38, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 1:01:30 থেকে দুপুর 2:43:45 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনটি ভীষণ ভালোভাবে কাটবে এবং আজকের দিনে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে জীবনের শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করতে সক্ষম হবেন। আজকের দিনটি আপনাদের ভালো হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের কর্মজীবনটি অনেকটাই প্রফুল্লভাবে কাটতে চলেছে। কর্মজীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর করে কর্মপ্রচেষ্টা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অনেকটাই উন্নতি করতে পারবেন। আজ আপনাদের কর্মক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকবে, যার ফলে কোনো প্রজেক্ট কিংবা নতুন কাজের অফার পাবেন। বসের কাছে আজ প্রিয় কর্মচারী হয়ে উঠতে পারবেন। রাজনৈতিক ক্ষেত্রেও ভীষণভাবে উন্নতি করতে পারবেন। তবে কোনো নিয়ম লঙ্ঘন না করাই আজ ভালো হবে। অতিরিক্ত ক্রোধের বশে আজ কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত লোভ লালসার জন্য সম্মান নষ্ট হতে পারে। তাই এগুলির প্রতি নজর রাখার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে বাড়ির কোনো মানুষের অসুস্থতার কারণে তাতে বাধা পড়তে পারে। বাড়ির সকলকে নিয়ে আজ কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার কাছে আপনার কোনো গুণ কিংবা কোনো কাজ আপনাকে বিশেষভাবে সবার কাছে প্রিয় করে তুলবে। তবে পড়াশোনায় কিন্তু মনোযোগ দিতে হবে। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অ্যাডিকশন বাড়তে চলেছে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন। সময় থাকতে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। বিদ্যুতের জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান সতর্কতা মেনটেন করে কাজকর্ম করুন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় করলে ভবিষ্যতের সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। হঠাৎ মাত্র পাড়া প্রতিবেশীদের আপনার থেকে বয়সে ছোট কারোর সমস্যা সমাধান করতে গিয়ে আজ কিন্তু অনেকটাই ঝামেলায় ফেঁসে যাবেন। তাই সেক্ষেত্রে সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে কাজকর্ম করবেন। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে গেলে আজ আপনার উদার মনোভাবটাকেই সরলতা ভেবে আপনার অনেকটাই ক্ষতি করতে পারে। তাই কখনোই উদারতা কিংবা সরলতা কোনোটাই কাউকে প্রকাশ করবেন না। আজ ধারালো অস্ত্রে কাজকর্ম করা কিংবা অন্যমনস্ক হয়ে কাজকর্ম করার কারণে রক্তপাত ঘটতে পারে। আপনার যারা বয়স্ক জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। তবে স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন এবং খাবার দাবারের ওপর লিমিট রাখবার চেষ্টা করুন। মহার্ঘ ভোজনের জন্য আজ অর্থ ব্যয় এবং পেটের সমস্যা কিছুটা হতে পারে। তাই সেক্ষেত্রে যথাযোগ্য খাবার গ্রহণ করার চেষ্টা করুন। অতিরিক্ত রিচ জাতীয় খাবার এড়িয়ে চলুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন এবং যুক্তিসম্মত কথা বলুন। তাতে করে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে কোনো কথা শুনতে হতে পারে। তাই চেষ্টা করুন নিজের আচার আচরণে পরিবর্তন আনতে এবং সবার কাছেই পরিমার্জিতভাবে নিজেকে প্লেসমেন্ট করতে। তাতে করে আপনাদের সম্মান আরো বৃদ্ধি পাবে। ব্যবসায় পাওনাদারেদের সঙ্গে অযথা অর্থ লেনদেন নিয়ে কিছুটা বিবাদ বিকেল নাগাদ হতে পারে।
তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে যত বুদ্ধি লাগিয়ে চলবেন এবং মিষ্টতা বজায় রেখে চলবেন, ততই কিন্তু উন্নতি করবেন। যৌথ ব্যবসা আজ কিন্তু আলাদা হতে পারে এবং একে অপরের সঙ্গে আজ কিছু গোলমাল বাঁধতে পারে। তাই চেষ্টা করুন অযথা আপনার শেয়ারে যে বন্ধু রয়েছে তার সঙ্গে অযথা গন্ডগোল না করে সুষ্ঠুভাবে ব্যবসাটিকে আলাদা করে নিতে। নচেৎ পরবর্তী সময়ে কিন্তু শত্রুদের দ্বারা আপনি বহু ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার আপন কোনো মানুষ আপনার বহিরাগত শত্রুদের দ্বারাই কিন্তু লিপ্ত থাকতে পারে। তাই সেক্ষেত্রে কখনোই কাউকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করা আপনাদের জন্য ভালো নয়। সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন। আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য অনেকটাই স্যাক্রিফাইস করতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম ভীষণভাবে আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। হাতের কাজ, সঙ্গীত চর্চায় ভীষণভাবে সুনাম অর্জন করতে চলেছেন। অবলা পশু পাখি কিংবা নির্বোধ পশু পাখিদের পাশে আজ আপনাদের সাহায্য কিংবা তাদের স্নেহ ভালোবাসার প্রতি ভীষণভাবে আগ্রহ লক্ষ্য করা যাবে। কাউকে কখনো উপকার কিংবা সাহায্য করতে গিয়ে আজ আপনাদের অনেক অর্থ ব্যয় হতে পারে এবং সময়ের অপচয় হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য ভীষণভাবে ভালো সময় হতে চলেছে আজকের দিনটি। গ্রহগতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনাদের বাইরে যাত্রার যুগটা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে অনেকটাই শান্তি শৃঙ্খলা লাভ করতে পারবেন। মানসিক চাপ কিংবা মানসিক কষ্ট থেকে আজ কিছুটা মুক্তি লাভ করবেন। আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:35:05 থেকে সকাল 7:56:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদের সমস্ত বাধা বিঘ্ন আজকের দিনে আপনাদের দূর হবে। সমস্ত ক্ষেত্রে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে আর্থিক অবস্থা এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের হাতের কাজের প্রশংসা ভীষণ মাত্রায় হতে চলেছে। তবে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে সামিল হতে চলেছে। বিভিন্ন গুরুদায়িত্ব সামলাতে গিয়ে আজ কিছুটা হিমশিম খেতে পারেন। তাই সেক্ষেত্রে নিজের দায়িত্ব, নিজের কর্মের প্রতি সৎ থাকার চেষ্টা করুন। কর্মপরায়ণ হয়ে উঠুন এবং সততার সঙ্গে সমস্ত কাজে আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে আপনারা কিন্তু অনেকের কাছেই ভীষণভাবে সম্মানীয় হয়ে উঠতে পারবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। শত্রুরা চক্রান্ত করে আজ আপনাদের বিরুদ্ধাচারণ করতে পারে এবং আপনাকে পদে পদে অপদস্থ বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং বুদ্ধি লাগিয়ে কাজ করুন। ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। ভগবানের নামে আজ কিছু অর্ঘ্য নিবেদন করুন। সূর্য দেবতার উদ্দেশ্যে পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য দেবতার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম ঘৃণীং সূর্য আদিত্যম। এই মন্ত্রটি আপনারা 11 বার উচ্চারণ করুন এবং জলদান করুন। তাতে করে আপনাদের অনেকটাই শত্রুদোষ কাটবে। তার পাশাপাশি সর্বক্ষণ আপনাদের পড়াশোনা এবং কাজকর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কখনোই অন্যের কথায় কিংবা পাড়া প্রতিবেশীদের কিংবা আত্মীয় স্বজনের কথায় বেশি প্রভাবিত হতে যাবেন না। নচেৎ আপনারা কিন্তু অনেকটাই বিপদে পড়তে চলেছেন। বিভিন্ন কাজে দিকভ্রষ্ট হয়ে পড়তে পারেন। তাই সর্বদা নিজের কাজে গুরুত্ব রাখার চেষ্টা করবেন। অশান্তি থেকে সর্বদা সাবধানে থাকুন এবং স্বাস্থ্যের দিকে নজর দিন। দুরারোগ্য ব্যাধিতে আজ কিছুটা কষ্ট পাবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনতে পারলে পেপটিক আলসার কিংবা গ্যাস্ট্রিক আলসার হতে পারে। ব্যবসায় মহাজনদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বিভিন্নভাবে ঝামেলা অশান্তির সম্মুখীন হতে চলেছেন। শারীরিক পরিশ্রমের মাত্রা বাড়তে চলেছে। কৃষকদের জন্য আজ আপনাদের শস্যাদির ভালো মুনাফা না পাওয়ার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে। বুদ্ধিজীবী মানুষের সান্নিধ্যে আজ কিন্তু অনেক কঠোর পরিশ্রমেও বুদ্ধি লাগিয়ে জয়ী হতে পারবেন।
বুদ্ধির জোরে শত্রুদের কিছুটা হলেও বিকেল নাগাদ পরাস্ত করতে সক্ষম হবেন। ভাই বোনের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মতান্তর ঘটতে পারে, পিতার সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাড়তে পারে। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে, তাই যে কোনো পরক্রিয়ার সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন। প্রেমের অনুরাগ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ ভীষণভাবে জড়সড়তা ভাব বৃদ্ধি পাবে। কাউকে ভালো লাগার সত্ত্বেও আজ কিন্তু বহিঃপ্রকাশ করতে একটা না সংকোচ সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের যে মনোকষ্ট বা দিকভ্রষ্ট অবস্থাটিকে এড়ানোর চেষ্টা করুন এবং নিজেকে আরো প্রিপেয়ার করার চেষ্টা করুন। নতুন নতুন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ কিন্তু ভীষণভাবে দিনটা ভালো হতে চলেছে। একে অপরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এবং ছোটখাটো উপহার দেওয়া, এই ধরনের ছোটখাটো টাইম স্পেন্ডের মাধ্যমে আপনাদের সম্পর্ক কিন্তু আরো অগ্রগতি করবে। শ্বশুরকুল থেকে আজ আপনারা উপকৃত হতে পারেন এবং ভগ্নিপতি কিংবা ভগ্নির কাছ থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য মিলতে পারে। বহু পুরনো কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার যে সমবয়সী যে সমস্ত কাছের বন্ধু বান্ধব রয়েছে, যাদের সঙ্গে একটা রেগুলার মুখ দেখা দেখি হয়, তাদের কাছ থেকেও কিছুটা আর্থিক সাহায্য মিলতে পারে। বিদেশে বাসরত যে কোনো বন্ধু বান্ধবের থেকে আজ কিছুটা উপকৃত হতে পারেন। কাজের সূত্রে বাইরে থাকা কিংবা বাইরে যাত্রার জন্য দিনটা মোটেও সুখকর নয়, তাই আজকের দিনটি এড়িয়ে চলাটাই বাঞ্ছনীয়। তবে পরিবারের সঙ্গে আজ কোথাও ছোটখাটো ট্যুর হতে পারে, কোনো ধর্মীয় স্থানে কিংবা সৎসঙ্গে যেতে পারেন। তাতে করে অনেকটাই পূর্ণ অর্জন করতে পারবেন, কিছুটা মনে হবে তীর্থযাত্রা করলেন। এই ধরনের কিছু প্রশান্তি লাভ করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আজ তেমন কোনো মনোসংযোগ বৃদ্ধি পাবে না, তবে পড়াশোনায় আজ কিছুটা মনোসংযোগ না দিলে পরবর্তী সময়ে কিন্তু যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো ফল না করতে পারার কারণে মনে কষ্ট বাড়বে এবং আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে আপনার কিছুটা কথা কাটাকাটি, কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই সময় থাকতে পড়াশোনায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। আপনাদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়, সকাল 9টা বেজে 47 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 00 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আজ আপনাদের বুদ্ধির স্ফীতি ঘটবে এবং সমস্ত ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে দিনটি অনেকটাই ভালোভাবে কাটাতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সন্তান স্নেহে অন্ধ থাকলে পরবর্তী সময়ে পস্তাতে হবে এবং গৃহে কিছু অশান্তির যোগ রয়েছে। সন্তানদের ঘিরে স্ত্রীর সঙ্গে আজ ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। সন্তানদের আচার আচরণ আপনাদের সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট করতে পারে, তাই সন্তানদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে। বাস্তব পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করুন এবং তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। দাম্পত্যের জীবনে নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবার চেষ্টা করুন, নচেত বাইরের মানুষজনেরা এর সুযোগ নিতে পারে এবং আপনার স্ত্রীকে ভুল পথে চালিত করতে পারে। তাই নিজেদের মধ্যে খুশি থাকার চেষ্টা করুন এবং পারিবারিক সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার প্রয়াস করুন। পিতামাতার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। পিতার মতের সঙ্গে আজ আপনার মতের মিল না হওয়ার কারণে অনেক মতবিরোধ দেখা দিবে এবং অনেক সমস্যা তৈরি হতে পারে। তবে কখনোই পিতার সঙ্গে ঝামেলা অশান্তিতে যাবেন না, চেষ্টা করুন এড়িয়ে চলতে। ভাই বোনেদের সঙ্গে পুরনো ঝামেলা থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে করে পাড়া প্রতিবেশীদের থেকে নিজেদের পরিবারটি খুবই সম্মানীয় পরিবার হবে। তার পাশাপাশি গৃহপালিত কোনো পশু আজ আপনাদের বাড়িতে ভীষণভাবে মজার জোয়ার নিয়ে আসতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো সুসংবাদ লাভ করতে চলেছেন। দুপুরের দিকটায় বেরোজগারি জাতক জাতিকাদের জন্য ভালো সময় হতে চলেছে। ভালো কোথাও চাকরি কিংবা কাজের জন্য সুযোগ আসতে পারে।
তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়াস করুন। হাতের কাজের উপর নির্ভর করে থাকলে পরবর্তী সময়ে কিন্তু কিছু অর্থের অভাব লক্ষ্য করতে পারবেন। তাই হাতের কাজের পাশাপাশি অন্য কিছু করবার প্রয়াস করুন। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন, টেকনিক্যাল প্রসেসে কিছু গন্ডগোল, কিছু সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি নেটওয়ার্ক প্রবলেম কম বেশি থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে গর্ভবতী মায়েদের জন্য কিন্তু খুবই সমস্যাজনক হতে চলেছে। নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং গর্ভে থাকা সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, খাওয়া দাওয়া গ্রহণ করার প্রয়াস করুন, নচেত আজ কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। হার্টের রোগীদের ক্ষেত্রে দুশ্চিন্তা করলে হার্ট ফেল হতে পারে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। সুগার রোগীদের ক্ষেত্রে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম বেশি দাঁতের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। রাতের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে এবং স্বাস্থ্য ডিটোরিয়েট হতে পারে। তাই অযথা স্বাস্থ্য না বুঝে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করবেন না, নচেত স্বাস্থ্য আরও খারাপ হবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় আজ কিছুটা বেশি হতে পারে। কর্মজগতে অশান্তি, কলহ লেগে থাকবে। বসের সঙ্গে আজ সামান্য কথা কাটাকাটির ফলে মনে অশান্তি থাকবে এবং কিছুটা দুশ্চিন্তা থাকবে। সহকর্মীদের সাপোর্ট কিছু কিছু ক্ষেত্রে লাভ করতে পারবেন। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য খুব ভালো কোনো সুসংবাদ মিলতে পারে। কাছাকাছি কোথাও ট্রান্সফার নিতে পারেন এবং আপনাদের পছন্দসই কোথাও কোনো জায়গায় আজ ঘুরতে যাওয়ার অফার পেতে পারেন। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টর কিংবা বিডিও অফিস কিংবা কোনো সরকারি দপ্তরে যারা কাজকর্ম করছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো হতে চলেছে। লটারিতে অযথা অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। ভ্রাতৃত্ববোধের কারণে কিংবা সমাজে অন্য কোনো দরিদ্র দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে আজ অপনিন্দা কিংবা অপবাদ জুটতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু হয়রানির শিকার হবেন, বহু পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবে সঠিক তথ্য প্রমাণ না থাকলে সেই টাকা কিন্তু হাতছাড়াও হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য ভালো সুযোগ পাবেন, তবে সেই সুযোগ লাগানোর চেষ্টা করুন। সেই সুযোগটিকে হাতছাড়া করে দিলে কিন্তু পরবর্তী সময়ে বহু সমস্যা, বহু ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে এবং ইন্টারেস্ট কিন্তু প্রচুর পরিমাণের বাড়তে পারে। তাই আজ সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:35 থেকে দুপুর 12:49 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। কালী মাতার আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ করতে সক্ষম হবেন, কর্মজীবনে উন্নতি করবেন এবং ব্যবসা ক্ষেত্রে মা লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। তার পাশাপাশি সমস্ত রকম সমস্যা এবং জ্বালা যন্ত্রণা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের উপার্জন করবার অনেক রাস্তা খুলবে। বহুদিনের পরিশ্রম আজ আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। আয় ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে হিসেব করে চললে আজ কিন্তু কিছু পয়সা অর্থাৎ কিছু টাকা পয়সা সঞ্চয় করতে সক্ষম হবেন। নচেত বেপরোয়া আচরণ এবং বেপরোয়া খরচের জন্য অনেক কথা শুনতে হবে এবং ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হলে ঠকে যেতে পারেন, তাই চেষ্টা করুন গুরুত্ব সহকারে সেই দিকটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে। পিতামাতার জন্য মন খারাপ হতে পারে, পিতামাতার পরামর্শ না মেনে চলার জন্য অনুতাপ বাড়তে পারে। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুদের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শত্রু ভয়ে সারাদিন আপনারা কাঁটা হয়ে থাকবেন, কোনো কাজে খুব একটা এগানোর সক্ষমতা হবে না। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কিংবা কাউকে শিক্ষা দান করার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন
এবং নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন। নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী আজ তেমন কোনো কাজ না পেলেও যে কাজটি পাবেন তাতে আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে করবার চেষ্টা করবেন। সেই কাজের মাধ্যমেই আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। দুপুরের পরে পিতার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, খরচাপাতিও বাড়তে পারে। কর্মস্থানে অনেক দিনের বিবাদ আজ নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে গিয়ে তা মিটে যেতে পারে। সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ সরকারি কর্মচারী যারা রয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে চলেছে। কাজের জায়গায় তেমন কোনো কাজের প্রেশার থাকবে না। আজ একটা আনন্দ আমেজ বজায় থাকবে। ব্যবসায় ঝামেলা হতে পারে, কর্মচারীদের আচরণে আজ আপনি বিরক্ত ফিল করতে পারেন। বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে কাস্টমার কিংবা মহাজনের দ্বারা। গহনা ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ দোকান চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব সতর্ক থাকবেন এবং গার্ডদের অ্যালার্ট করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ যারা হকারি করেন কিংবা হকার রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের সান্নিধ্যে বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। বয়সে অনেক ছোট কোনো মেয়ের কাছ থেকে আজ ধার উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা লেনদেন করার সময় প্রুফ রেখে করবার চেষ্টা করবেন। প্রমাণ না রেখে কাজ করলে পরবর্তী সময়ে টাকা পয়সা নাও ফেরত পেতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য আজ সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি আজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো কাজ করতে গেলে বিফল হতে পারেন এবং আইনি সমস্যার মারপেঁচে জড়িয়ে যেতে পারেন। প্রতিবেশী কিংবা গৃহশত্রুর থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। কখনোই অন্যের বুদ্ধিতে কাজ করবেন না, অন্যের বুদ্ধিতে চলবেন না। নিজের বুদ্ধিকে সর্বক্ষেত্রে খাটানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শেই ব্যবসা ক্ষেত্রে কিছু ঝামেলার থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন এবং কর্মচারীদের বুঝিয়ে উঠতে সক্ষম হবেন। পরিস্থিতি সর্বদা ঠান্ডা রাখুন, পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। আজ দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে। শপিং করার জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। বিকেল নাগাদ আপনাদের শারীরিক কিছু অসুবিধা দেখা দিতে পারে। জ্বর ব্যাধিতে কষ্ট পাবেন, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণায় আজ কিছুটা ব্যথা পাবেন। যারা ড্রাইভার রয়েছেন বিশেষ সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে কিংবা রাস্তা পাশে থাকার কারণে নিজেদের না ভুল থাকার সত্ত্বেও আজ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট কিংবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 91, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:36 থেকে সকাল 10:17:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের নাম অনুসরণ করলে, ভক্তির সঙ্গে স্মরণ করলে শনি ঠাকুরের ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন। মানসিক শান্তি বজায় থাকবে, জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। সমস্ত ক্ষেত্রে, সব ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে নিজেদের জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখি, আজ সকাল নাগাদ বাড়িতে কোনো অতিথির সমাগমে গৃহে অশান্তি কিংবা কথা কাটাকাটি ঝামেলা তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাদের নিয়ে চর্চা করবে বেশি মাত্রায়, তবে সব চর্চায় কান দেওয়ার দরকার নেই, নিজেদের কাজে ফোকাস করুন। পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে আজ পরিবারের কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই ভালো হবে। নিজের যতটুকু দায়িত্ব কর্তব্য তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পরিবারে কোনো বিষয়ে অতিরিক্ত কথাবার্তা বলার কারণে, সেখানে আপনার মতামতকে প্রাধান্য না দেওয়ার কারণে আপনারা কিছুটা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে পারেন। প্রেম জীবনটি নিয়ে আজ কিছুটা ডিপ্রেশনে থাকার সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত টক্সিক রিলেশনশিপ কিংবা যেই সমস্ত সম্পর্কে থেকে আপনি মোটেও খুশি নন, সেই সমস্ত সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করুন।
তার পাশাপাশি পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতামাতার কথা শুনে চলবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কিন্তু অনেকটাই মঙ্গল সাধন হবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তির শ্রদ্ধা বজায় রাখুন। আজ বাকপটুতার মাধ্যমে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে নিজেদের সম্মান ধরে রাখতে সক্ষম হবেন। কোনো অনুষ্ঠান কিংবা কোনো জনসভায় আজ আপনাদের ভীষণভাবে প্রাধান্য দেওয়া হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ উত্তম রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। আজ নতুন করে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্র্যাকটিক্যালি কাজকর্ম করতে গিয়ে ভীষণভাবে রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কাজের সময় খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে চাইছেন, আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। তবে বায়ুপথে যাত্রা না করাটাই আপনাদের জন্য ভালো হতে চলেছে। দুপুর নাগাদ ব্যবসায় কিছু জটিলতার সৃষ্টি হতে পারে, কোনো কাস্টমারের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় ভেজাল প্রোডাক্ট দেওয়ার কারণে ভীষণভাবে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। তাই মুনাফা লাভের আশায় অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট দিয়ে কাউকে ঠকাবেন না, সততার সঙ্গে ব্যবসা করুন, তাতে লাভবান হবেন। তার পাশাপাশি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, সেক্ষেত্রে আজ আপনাদের হিসাব নিকাশ এবং জিএসটি বিল আইনি সমস্ত রকম রুলস রেগুলেশন মেনটেন করে ব্যবসাটিকে রানিং করাতে হবে, তাতে করে ব্যবসায় অনেকটি অগ্রগতি করতে সক্ষম হবেন। ধর্ম বিষয়ক আলোচনায় জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে কথা কাটাকাটি কিংবা ঝামেলা অশান্তি বিকেল নাগাদ দেখা দিতে পারে। অন্য ধর্মের মানুষদের কখনোই ইনসাল্ট করবেন না, কখনোই অন্যকে অপমানিত করে অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কাজ কিংবা তার উপর কোনো জোর জুলুম করতে যাবেন না, নচেত শনি ঠাকুরের দোষের মুখে পড়তে পারেন এবং আপনার কোনো কাজে বাধার সৃষ্টি হতে পারে। সময়ের গুরুত্ব দিন, সময় মাফিক সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করুন। আলস্য ভাবের জন্য আজ কাজে বাধার সৃষ্টি হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন কোথাও কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বহু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের হাতের কাজ পেশা নিয়ে গুরুত্ব রাখতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো বিদ্যা কিংবা যে কোনো কাজে ভীষণভাবে জনপ্রিয়তা পেতে চলেছেন। ড্রয়িং, পেন্টিং, হস্তশিল্পের সুনাম অর্জন করতে সক্ষম হবেন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে। গোপনীয়তা ভাব বজায় রাখুন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত তাদের কারণেই আজ কিন্তু কোনো বিশৃঙ্খলা, কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার নাম খারাপ হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকার ভালো। তার পাশাপাশি লটারিতে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখুন। শেয়ারে অর্থ বিনিয়োগ কিছুটা হলেও লাভবান করবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 20, শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 6:47:30 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক এবং ভগবানের আশীর্বাদে সমস্ত কাজে অগ্রগতি করুন। জয় সূর্যপুত্র শনিদেবের জয়। রাশিচক্রের পরবর্তী শেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ কিন্তু কোনো ভুল কাজের জন্য অনুতাপ বাড়তে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে আজ শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতায় ভুগতে পারেন। কোনো অসৎ লোকের পাশে থাকার জন্য কিংবা অসৎ লোককে আজ সাপোর্ট করার জন্য অনেক বদনাম জুড়তে পারে, অনেক কটু কথা শুনতে হতে পারে। শত্রুরা আপনাকে যখন তখন অপদস্থ করার জন্য সুযোগ খুঁজবে এবং সেই সুযোগে তারা কিন্তু বেশ ভালো ব্যবহার করবে। তাই আজ নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন। শত্রুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। সন্তানকে নিয়ে আজ কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে আজ অশান্তি বাড়তে পারে। কোনো দামি জিনিস আজ হারিয়ে যেতে পারে, তাই গুছিয়ে রাখার চেষ্টা করুন। সেবামূলক কাজে আনন্দ লাভ হবে। কুচিন্তার কারণে মনে কষ্ট বাড়বে। লটারি থেকে কিছু আয় হতে পারে।
কোনো ক্ষত থেকে আজ কষ্ট বাড়তে পারে এবং ধারালো অস্ত্র থেকে রক্তহানির যোগ রয়েছে বা রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কাজের জন্য বাড়ির বাইরে যেতে হবে এবং যার ফলে স্ত্রী কিন্তু কিছুটা মনে কষ্ট পেতে পারে। সন্তান সন্ততিদের ভালো কাজের জন্য আজ গর্ব অনুভব করার সুযোগ পাবেন। কোনো অনুষ্ঠান কিংবা কোনো সংঘ পরিচালনা করতে গিয়ে সঠিকভাবে হিসাব নিকাশ কিংবা সঠিক মেনটেন করতে অক্ষম হওয়ার কারণে আজ নিজেদের হাত থেকে সেই ধরনের বড় সুযোগ বেরিয়ে যেতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথা যন্ত্রণা অনুভব করবেন। বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ফলে আজ কিন্তু কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আর্থিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। দাম্পত্যের জীবনটি রাতের দিকে সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে। তবে একে অপরের শখ আহ্লাদ ইচ্ছে এবং কথাবার্তার গুরুত্ব দান দেওয়ার চেষ্টা করুন, নচেত একে অপরের প্রতি ভালোবাসা কমতে থাকবে এবং সম্পর্কে ছিদ্র থাকবে। তার পাশাপাশি আপনাদের সম্পর্ক যাদের ফাটল ধরে গেছে কিংবা ডিভোর্স হওয়ার মতন জায়গায় পৌঁছে গেছে, তাদের জন্য আজ কিন্তু দিনটা মোটেও ভালো নয়। চেষ্টা করুন সম্পর্ক জোড়া লাগাতে, নচেত পরবর্তী সময়ে অন্য কারোর কাছে গিয়ে কিন্তু আপনি সেমভাবেই কষ্ট পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু আজ আমূল পরিবর্তন আসতে চলেছে। উচ্চশিক্ষায় আজ ভালো সুযোগ লাভ হবে। বেশ ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ আপনাদের পড়াশোনার একটা বন্দোবস্ত হতে পারে। তবে কারোর সঙ্গে কখনোই বাকবিতণ্ডায় যাবেন না। সিনিয়র কারোর সঙ্গে তর্ক করতে গিয়ে আজ পড়াশোনার থেকে অমনোযোগ বৃদ্ধি পাবে। ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি অ্যাডিকশন বাড়ার কারণে আজ কিন্তু অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। যারা ড্রাগ আসক্ত রয়েছেন বা ড্রাগের নেশা করে থাকেন, তাদের জন্য আজ বড় কোনো র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছেই, যার ফলে পরবর্তী সময়ে পুলিশি ঝামেলায় হয়রানি পোহাতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, দীর্ঘদিন অসুখে যারা ভুগছিলেন, বহু দুরারোগ্য ব্যাধির কারণে স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য কিছুটা হলেও আজ স্বাস্থ্য ভালো অনুভব করবেন। সপরিবারে কোথাও ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারেন। কর্মে অলসতা ভাব আজ আপনাকে অনেকটাই অনুশোচনায় ফেলতে পারে। কর্মজগতে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে না পারলে আজ সমস্ত কাজ কিন্তু পণ্ড হতে পারে। যারা সরকারি কাজ করেন কিংবা সরকারি সংস্থায় যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ মাঙ্গলিক কাজকর্ম করতে চাইছেন, করতে পারেন। সেক্ষেত্রে দিনটা কিন্তু বেশ শুভপ্রদ রয়েছে। ওভারঅল আজকের দিনটা সব দিক মিলিয়ে ভালোই যাবে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:27:30 থেকে সকাল 11:50:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। সব কাজে আপনারা সফলতা অর্জন করবেন। সমস্ত বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন।